ওয়েলকাম ফ্রেন্ডস, মিস্টার রান্নাঘর থেকেই সোমা বলছি। আজকে কিন্তু খুব দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। কার কার পছন্দ বলো। আজকে নিয়ে এসেছি লতি। কিভাবে লতিটা করব দেখতে থাকো তোমরা। লতিটা দেখো, লতিটা কিন্তু আমি এখন ছুলে নেব। ছুলে নেবার পরে কিন্তু ভালো করে আমি ধুয়ে বয়েল করে নেব। বয়েল করলে কিন্তু আরও যে লতির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়। তার ফলে বয়েল করলে অনেকটা নরমও হয়ে যায়, রান্না করতেও খুব ইজি হয়, চটজলদি হয়। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায়। তারপরে ভালো করে ধুয়ে ঝাঁঝরির মধ্যে আমি রেখে দেব। দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ভালো মতো আমি ভেজে নেব। ভেজে নেবার পর আমি দিয়ে দেবো হচ্ছে এর উপরেই লতিগুলো। লতিগুলো দেখুন কতটা ভালো বয়েল হয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে, ফলে কোনো নোংরাটাও থাকে না। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর লতিগুলোকেও দিয়ে দিলাম। লতিগুলো দেওয়ার পর ঢেকে ঢেকে আমি রান্না করব, কারণ যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সব মজে যায়। হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন কতটা ভালো সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটাই নরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি। চিনি দেওয়ার পর আবার ঢেকে দেব। তারপরে একটু স্লাইড জল দেব। জল দেওয়ার পর তারপরে একটুখানি দিয়ে দেব হচ্ছে পোস্ত আর পেঁয়াজ। পোস্ত আর পেঁয়াজ একসাথেই আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম লতির মধ্যে, যাতে খুব সুন্দরভাবে একটা কাই আসে। দেখুন কত সুন্দর টেক্সচার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার লতি করে দেখবে, দেখবে খুব সুন্দর সুস্বাদু একটা রান্না রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।